হাই বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। রানুর কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো সাবুদানার লুচি। খুব টেস্টি আর নরম তুলতুলে সাবুদানার রেসিপিটি শুধুমাত্র তোমাদের জন্য। এখানে আমি 250 গ্রাম সাবুদানা শুকনো খোলায় গরম করে নিচ্ছি। সাবুদানা হালকা ভাজা হয়ে গেলে 1.5 চামচের মতো 5 ফোড়ন অ্যাড করব। সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব। 4-5 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর আমরা সাবুদানাটিকে ঠান্ডার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে সাবুদানাকে গ্রাইন্ডারে মিহি পাউডার করে নেব। পাউডারটিকে এইভাবে ছাঁকনিতে ছেনে নিচ্ছি, যাতে কোনো গুলটি না থাকে। অন্যদিকে গ্রাইন্ডারে কয়েক টুকরো আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দুবারের মতো ঘুরিয়ে নেব। একদম মিহি পেস্ট করব না, এইভাবে করে নিয়েছি। এখানে দেখুন একটি বেশ বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, সেটা আমি এইভাবে গ্রেট করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, আদা কাঁচা লঙ্কা কুচি। শুকনো অবস্থায় সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। ডোটাকে মাখার জন্য আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি। অল্প অল্প জল দিয়ে ডোটাকে খুব মসৃণভাবে মেখে নেব। ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এইভাবে 30 মিনিট আমি একে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 30 মিনিট পর ডো থেকে এরকম একটি লেচি আমি কেটে নিয়েছি। এবার অল্প ময়দা গুঁড়ো দিয়ে এটাকে আমি বেলে নেব। সাবুর গুঁড়ো, তাই চারিদিক ময়দার মতো খুব মসৃণ হবে না। এইভাবে চারিদিকে ফেটে ফেটে গেলেও কোনো অসুবিধা নেই। একটা ধারওয়ালা এরকম বাটি নিয়ে গোল করে কেটে নেব। দেখুন কি সুন্দর গোল হয়ে গেছে। এবার এইভাবে গরম তেলে আমরা এটাকে ভেজে নেব। দেখুন কি সুন্দরভাবে লুচিটি ফুলে উঠেছে। এইভাবে সব লুচিগুলো আমি ভেজে নিয়েছি।
এখানে আমি ছোলার ডাল দিয়ে পরিবেশন করেছিলাম। আপনারা নিজেদের পছন্দ মতো তরকারি দিয়ে পরিবেশন করুন। দারুণ খেতে হয়, খুব টেস্টি হয়। বাড়িতে প্লিজ বানিয়ে খাওয়ান। পুজো বা ব্রতর দিনে এই রেসিপিটি একদম উপযুক্ত। কেমন হয়েছে জানাবেন।